হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো তোমার সর্ষে পার্শে। তার জন্য আমি মাছগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। আর এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো কড়াইতে তেল। কড়াইতে তেলগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। তো আমি এখানে মাছগুলো সুন্দর করে নুন হলুদগুলো মাখিয়ে নেব ভালো করে। দিকে তেলটাও গরম হয়ে গেছে প্রায়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো পরপর আমি সাজিয়ে দেব। তা চলো দেখতে থাকো আমি কি করে সর্ষে পাস্তাটা বানাই। মাছটা এবার দিয়ে দিয়েছি। বাবা, প্রচুর গরম পড়েছে, এত বৃষ্টি পড়ছে, তাও গরম যেন কাটছে না। কি জানি না। মালদা থেকে কালকে একটা দাদা কমেন্ট করেছে যে মালদায় প্রচুর গরম, ওদিকে তো বৃষ্টি হচ্ছে না। মাছটা আস্তে আস্তে হয়ে যাবে। এর মধ্যে সর্ষে পোস্তটা বেটে নেব। তো আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষে আর পোস্ত, সাদা সর্ষে। আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আস্তে সাথে একটু মিক্সি করে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর কিছু মাছগুলো ভেঙে গেছে, জানি না আমি পার্শে মাছ আমার ভাজতে গেলে ভেঙেই যায়। আর যত চেষ্টা করি না কেন এই পার্শে মাছটা যেন আমার কাছে খুব কম। এবার আমি ওপর থেকে এই মাছটা বেশি আমি নাড়াচাড়া করি না, যেহেতু ভেঙে যায় বলে। ওপর থেকে আমি সর্ষে পোস্তগুলো দিয়ে দেবো। দিয়ে আমি হালকা করে মধ্যে খুন্তি নাড়াবো না, এরকম করে নাড়িয়ে নেব। হ্যাঁ, আমি এর মধ্যে একটুখানি জল আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে 5 মিনিট যেন ফুটতে দেবো। তারপরে আমি এটা একটু হালকা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর একটা কথা, আমি তো অফ ক্যামেরাতে মাছ ভাজার আগে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, যেহেতু এভাবে আমি করবো বলে মাছটা আমি তুলবো না, তার জন্য আগে আমি কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার মাছ রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু হালকা করে সর্ষের তেলটা অ্যাড করে দিলাম। এতে খুব সুন্দর একটা স্মেল আসে। তোমরা চাইলে এটা অপশানে, তোমরা চাইলে নাও দিতে পারো। কারো যার একটু ঝাঁঝালো ভাব যাদের পছন্দ আছে তারাও দিতে পারো, অসুবিধা নেই। আমার ভালো লাগে বলে। তো এবার আমি এটার মধ্যে হালকা করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো আমার এখন রেডি হয়ে গেল সর্ষে কি পার্শে মাছ, সরি। কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে। তোমরা যদি দেখতে পারতে, একটু খেতে পারতে, প্লিজ এরকমভাবে বানিয়ে দেখো। অসাধারণ লাগবে একটা রেসিপি। খুব কম সময়ে একদম সবাই নর্মাল প্রত্যেকটা মানুষ এটা বানাতে পারবে। একবার প্লিজ ট্রাই করে দেখো বাড়িতে। আজ এইখানে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি তোমার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।